আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মা'আহু রিব্বিয়্যুনা কাসীরুন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফী সাবীলিল্লাহি ওয়া মা যাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে মাসে পদার্পণ করেছি সেটা হলো মুহররম মাস। তো এই মুহররম মাসের কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। তো সেই বিষয়টা যদি সময় পাই ইনশাআল্লাহ আলোচনা করব। এবং তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে তাজিয়া মিছিল। এই মুহররম মাসের 10 তারিখে তাজিয়া মিছিল করে শিয়ারা। তো বাংলাদেশে যে তাজিয়া মিছিল হয়, এই তাজিয়া মিছিলে শুধু শিয়ারা অংশগ্রহণ করে না, বরং আমাদের এই সুন্নি সম্প্রদায়ের লোকজনও অংশগ্রহণ করে। তো এটা বড় পরিতাপের বিষয়। শিয়াদের এই তাজিয়া মিছিলে কোনো মুসলিমের অংশগ্রহণ করা উচিত না। এবং কেন উচিত না আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ স্পষ্ট হবে যে শিয়াগণ তারা যে বাৎসরিক একটি অনুষ্ঠান করে থাকে মুহররমকে কেন্দ্র করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে কেন্দ্র করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরিতে তিনি নিহত হন কারবালার প্রান্তরে, এবং সেটাও তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার যে গভর্নর ছিলেন তার মাধ্যমে বা তার হাতে তিনি শহীদ হন, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়। তো এটা বড় একটা পরিতাপের বিষয়। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে বা হত্যার নির্দেশ দিয়েছে, তো এটা বিরাট একটা পরিতাপের বিষয়। হত্যা করার কোনো প্রয়োজন ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বায়াত করতে চেয়েছিলেন, সুতরাং এখানে হত্যার মতো কাণ্ড ঘটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তবুও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা 10ই মুহররমে সংগঠিত হয়, 61 হিজরির 10ই মুহররমে সংগঠিত হয়। এবং সেটাকে ইস্যু করে শিয়া সম্প্রদায় তাদের এই যে মাযহাব রয়েছে, তাদের এই যে ধর্ম রয়েছে, সেই ধর্ম প্রচারের অন্যতম একটা উপায় মিডিয়া হিসেবে গ্রহণ করেছে। এবং এর মাধ্যমে সারা বিশ্বে তারা কিন্তু মুসলিমদেরকে উজ্জীবিত করে এবং তাদের এই ধর্মের দিকে আহ্বান করে। তো আমরা সুন্নি যারা রয়েছি আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এই শিয়াদের ফাঁদে পা দেওয়া যাবে না। শিয়ারা যুবকদেরকে তাদের ধর্মের দিকে আহ্বান করে মুতা বিবাহ হালাল করার মাধ্যমে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা বিবাহটা খয়বার যুদ্ধের পর হারাম করেছেন, এবং সেটা কিয়ামত পর্যন্ত হারাম। কিন্তু শিয়ারা ওই কন্ট্রাক্ট বিবাহের মতো কিছু কয়েকদিনের জন্য, 3 দিনের জন্য, 4 দিনের জন্য, 5 দিনের জন্য কিছু টাকার মাধ্যমে তারা এটাকে হালাল করে। এটা আল্লাহ রাসূল হারাম করেছেন 7ম হিজরিতে খয়বার যুদ্ধের পর। তো শিয়ারা বিশেষ করে এই 2টা উপায়ে তাদের ধর্মের প্রচার ঘটায়। যুবকদেরকে সুন্দর সুন্দর নারীদের লোভ দেখায়, লোভ দেখে এই মুতা বিবাহের মাধ্যমে তাদেরকে এই শিয়া ধর্মের দিকে আহ্বান করে। পাশাপাশি বাৎসরিক এই 10ই মুহররমকে কেন্দ্র করে তারা তাদের ধর্মের প্রচার ঘটায়। সারা বিশ্বের মিডিয়া তাদের দিকে তাকিয়ে থাকে, তাদের সংবাদ প্রচার করে। এইভাবে মুসলিমদের মাঝেই কিন্তু শিয়াদের জয় জয়কার, শিয়াদের ধর্মের বিশাল প্রসার এবং প্রচার হয়ে থাকে এই 10ই মুহররমকে কেন্দ্র করে। তো এই 10ই মুহররমকে কেন্দ্র করে যেই তাজিয়া মিছিল করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আমরা সেই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং পাশাপাশি হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পিছনে কারা দায়ী, কারা দোষী, সেই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট, যে তাজিয়া মিছিল, তাজিয়া কাকে বলে? তাজিয়া বলা হয়, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আত-তাজিয়া হিয়া আত-তাসবীর ওয়া যিকরু মা ইউসাল্লি সাহিবাল মাইত ওয়া ইউখাফফিফু হুজনাহু ওয়া ইউহাউইনু মুসিবাতাহু ওয়া হিয়া মুস্তাহাব্বা। যে তাজিয়া বলা হয় কাউকে ধৈর্য ধারণের আহ্বান করা, যে তুমি ধৈর্যশীল হও, তুমি ধৈর্য ধারণ করো, তোমার যে বালা মুসিবত এসেছে সেই বালা মুসিবতে বিপদে তুমি ধৈর্য ধারণ করো, এই কথা বলা। এবং পাশাপাশি এমন কিছু উল্লেখ করা যেই কথার মাধ্যমে সেই ব্যক্তির এই দুঃখ বেদনা হালকা হবে, দূর হবে, তার টেনশন দূর হবে, এমন সুন্দর কথা বলাকে বলা হয় তাজিয়া।
এবং এই তাজিয়া এটা হলো মুস্তাহাব, এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। যেন কোনো মুসলিম বিপদে পড়লে তাকে উত্তম কথার মাধ্যমে সান্ত্বনা দেওয়া, এটাকেই বলা হয় তাজিয়া। এবং এটা হলো মুস্তাহাব, এবং এটাকে বলা হয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধ করার অন্তর্ভুক্ত। তো এটা একটা মুস্তাহাব কাজ, ভালো কাজ, সুন্নতি কাজ, যে কোনো ব্যক্তি বিপদে পড়লে তাকে সান্ত্বনা প্রদান করতে হবে, ধৈর্য ধারণের দিকে আহ্বান করতে হবে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই তাজিয়ার সপক্ষে সবচেয়ে উত্তম যে দলিল কোরআনের, সেটা হলো মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়ার দিকে মানুষকে সাহায্য সহযোগিতা করো এবং ভালো কাজের প্রতি তোমরা মানুষকে উদ্বুদ্ধ করো, এবং মানুষকে তোমরা সহযোগিতা করবে না অন্যায় অশ্লীল কাজে, অন্যায় অশ্লীল ফাহিশি কাজে তোমরা কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবে না, বরং তোমরা সাহায্য সহযোগিতা করবে ভালো কাজে, উত্তম কাজে। তো এই ব্যক্তিকে সান্ত্বনা প্রদান করা, ধৈর্য ধারণ করতে বলা, এটা উত্তম কাজের অন্তর্ভুক্ত। তাহলে আমরা তাজিয়া শব্দের অর্থ জানলাম, যে কোনো ব্যক্তিকে ধৈর্য ধারণের আহ্বান করা, বিপদ আপদ যেন দূর হয়, তিনি যেন অন্তরে কোনো রকম সান্ত্বনা পান, এই মর্মে কোনো ভালো কথা বলাটাকে, ধৈর্য ধারণ করতে উপদেশ দেওয়াটাকে বলা হয় তাজিয়া। তো এটা শরীয়ত সম্মত। এই তাজিয়া কোন কোন শব্দে তাজিয়া করতে হবে? কোনো ব্যক্তি বিপদে পড়লে বা তার নিকটাত্মীয় মারা গেলে তাকে তাজিয়া বলতে হবে বা তাকে সান্ত্বনা প্রদান করতে হবে কোন শব্দের মাধ্যমে, সেটাও হাদিসে উল্লেখ হয়েছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাবের ছেলে আলী, তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। তিনি মুমূর্ষু অবস্থায় থাকলে তিনি এক ব্যক্তিকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আল্লাহ রাসূল, আমার ছেলে আলী তিনি মৃত্যু শয্যায় রয়েছে, আপনি আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বললেন, তুমি যাও, তাকে বলো, লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফামুরহা ফালতাসবির ওয়াল তাহতাসিব। এখানে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যাও, তাকে বলো আল্লাহ তাআলা যা কিছু ছিনিয়ে নেন সেটাও আল্লাহ তাআলার, যা কিছু আল্লাহ তাআলা বান্দাকে দান করেন সেটাও আল্লাহ তাআলার, এবং জেনে রাখো প্রত্যেক ব্যক্তির একটা নির্ধারিত সময় রয়েছে, সেই সময় যখন আসবে তখন তার মৃত্যু হবে। সুতরাং তুমি তাকে ধৈর্য ধারণ করতে বলো এবং পাশাপাশি সওয়াবের আশা করতে বলো। তাহলে এখানে আমরা শব্দটা জানলাম যে কোন শব্দে কোনো ব্যক্তিকে সান্ত্বনা প্রদান করতে হবে কোনো আত্মীয় মারা গেলে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। তাহলে এই শব্দটা আমরা বলবো কোনো ব্যক্তি মারা গেলে তার নিকটাত্মীয়দেরকে আমরা সান্ত্বনা প্রদান করব এই কথা বলে। তাহলে এটা হলো শরীয়ত সম্মত। তাহলে এখানে আমরা একটা শব্দ জানলাম যে শব্দের মাধ্যমে সান্ত্বনা প্রদান করতে হবে, এবং এখানে বলা হলো যে তুমি তাকে ধৈর্য ধারণ করতে বলো, পাশাপাশি ওয়াল তাহতাসিব, এই ধৈর্য ধারণ করলে তোমাকে বিরাট সওয়াব দান করা হবে, সেই সওয়াবের আশা করতে বলো। কোনো সন্তান যদি মারা যায়, তো কোনো সন্তান যদি শৈশবকালে ছোটকালে মারা যায় মা বাবার জীবদ্দশায়, ওই সন্তানের এই মৃত্যুবরণ, এই মুসিবতের পর মা বাবা যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এই বান্দার জন্য, এই মা বাবার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করতে বলেন, যেই প্রাসাদের নামকরণ করা হয় বাইতুল হামদ, প্রশংসার ঘর। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন এই সন্তান মারা যাওয়ার পর আমার বান্দা কি বলেছে, ফেরেশতাগণ তখন বলে যে হে আল্লাহ তোমার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে অথবা আলহামদুলিল্লাহ পাঠ করেছে। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে নির্দেশ দেন যে তোমরা তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো, যেই প্রাসাদের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর, প্রশংসার প্রাসাদ। তাহলে আমরা এই হাদিসে জানলাম কি বলে আমরা সান্ত্বনা প্রদান করব। এরপর আরো একটা শব্দ বর্ণিত হয়েছে, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, পাশাপাশি তুমি ধৈর্য ধারণ করো। এই শব্দ বলে আমরা সান্ত্বনা প্রদান করব। কোনো ব্যক্তির নিকটাত্মীয় মারা গেলে তাদেরকে আমরা সান্ত্বনা প্রদান করার সময় এই কথা বলবো যে আল্লাহ তাআলাকে ভয় করো, পাশাপাশি তুমি ধৈর্য ধারণ করো।
এই সম্পর্কে স্পষ্ট যে দলিল সেটা হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, পাশাপাশি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাকি কবরস্থান, এই বাকি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তিনি দেখলেন এক মহিলা তিনি একটি কবরের পাশে কান্নাকাটি করতেছেন। তাকে কান্নাকাটি করতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইসবিরি ওয়াত্তাকিল্লাহ, যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং পাশাপাশি ধৈর্য ধারণ করো। তখন এই মহিলা বললেন, ইলাইকা আন্নি ফা ইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, তুমি সরে যাও, কারণ তুমি আমার এই বিপদে তুমি পতিত হও না, তুমি তোমার কাজে যাও, এবং কেননা তুমি তো আমার এই মুসিবতে তুমি আক্রান্ত হও নাই, সুতরাং তুমি তোমার কাজে যাও। এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পর ফজল ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ওই পথ দিয়ে আসতেছিলেন। তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছে? তখন বললেন যে আমি তো চিনতে পারি নাই যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলা আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। আসার পর দেখলেন কোনো গেটম্যান নাই, অর্থাৎ অন্যান্য সাধারণ রাজা বাদশাহ তারা তো তাদের পাহারাদার থাকে, প্রহরী থাকে, সৈনিকরা থাকে তার বাড়িতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি কোনো পাহারাদার পেলাম না। তখন এসে বললাম যে হে আল্লাহর রাসূল, আমি দুঃখিত, আমি আপনাকে চিনতে পারি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা সবরু ইনদা সাদমাতিল উলা, যখন মানুষ এই বিপদ আপদের সংবাদ পাবে সেই সময়ই তো ধৈর্য ধারণ করতে হয়। কান্নাকাটির পর, বিলাপ করার পর যখন চোখের পানি শেষ, তখন তো এই কথা বললে হবে না যে আমি ধৈর্য ধরলাম। ধৈর্য ধরতে হবে প্রথম এই বিপদের সময়, প্রথম আঘাতের সময়, যখন তিনি প্রথম এই বিপদের কথা তথা নিজের সন্তান, আত্মীয় মৃত্যুর সংবাদ যখন প্রথম পাবে, তখনই ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই হাদিসে আমরা জানলাম যে কোন শব্দের মাধ্যমে ধৈর্য ধারণ করার কথা বলতে হবে, যে সকল ব্যক্তিদের আত্মীয় মারা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সাহাবীকে তিনি বললেন যে তুমি ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। এরপর পাশাপাশি আমাদেরকে উত্তম যে কোনো কথা, ভালো যে কোনো কথার মাধ্যমে যে সকল ব্যক্তিদের নিকটাত্মীয় মারা যাবে তাদেরকে সান্ত্বনা প্রদান করা যাবে। অর্থাৎ হাদিসে আমরা ইতিপূর্বে দুইটা শব্দ জানলাম, এই দুইটা শব্দ ছাড়াও যে কোনো ধরনের ভালো কথার মাধ্যমে তাদেরকে সান্ত্বনা প্রদান করা যাবে। এ সম্পর্কে স্পষ্ট যে দলিলগুলি এসেছে তার মধ্যে অন্যতম হলো যে আবু হাসান খালিদ ইবনে গাল্লাক আল কাইসি, আবু হাসান খালিদ ইবনে গাল্লাক আল কাইসি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললাম, ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনান, যে আমার দুইটা ছেলে মারা গিয়েছে। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কি কথা বলতে পারেন যে কথার মাধ্যমে আমাকে সান্ত্বনা দিতে পারবেন? আমার এই দুই সন্তান মারা গিয়েছে, দুইটা ছেলে মারা গিয়েছে, তো এই দুই ছেলে মারা যাওয়ার এই যে বেদনা, এই বেদনা দূর হবে এমন কিছু কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আমি বলবো, জেনে রেখো ইন্না সিগারাহুম দামিসুল জান্নাহ, জেনে রেখো এই ছোট সন্তানরা তারা হলো জান্নাতের পোকা। দামিস বলা হয়, পানিতে আপনারা দেখবেন যে কিছু পোকা থাকে, সাদা পোকা চলাফেরা করে, অর্থাৎ পানিতে সবসময় তারা থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সকল ছোট বাচ্চারা হলো জান্নাতে অবশ্যই থাকবে, জান্নাতের পোকার মতো। এই পোকাগুলি যেমনভাবে পানিতে চলাফেরা করে, সর্বদা পানিতে থাকে, অনুরূপভাবে এই ছোট সন্তানরা তারা জান্নাতে থাকবে এবং এই সন্তানরা জান্নাতে থাকবে এবং পাশাপাশি এই মা বাবার সপক্ষে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়াতালাক্কা আবাহু ফায়াখুযু বিসাওবিহি, এই সন্তানরা, ছোট সন্তানরা তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে, তাদের কাপড় টেনে ধরবে, ফালা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, এবং এই কাপড় কখনোই ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে এবং তার মা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন, ততক্ষণ পর্যন্ত তাদের থেকে এই সন্তানরা বিচ্ছিন্ন হবে না। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু এখানে উত্তম কথার মাধ্যমে এই ব্যক্তিকে সান্ত্বনা প্রদান করেছেন। সেটা হলো যে এই ছোট সন্তানরা তারা সর্বদা জান্নাতেই থাকবে এবং পাশাপাশি তাদের মা বাবাকেও জান্নাতে নিয়ে যাবে।
সুতরাং এটা উত্তম একটা কথা, যেই কথার মাধ্যমে এই আবু হাসান খালিদ ইবনে গাল্লাক আল কাইসি রাহিমাহুল্লাহকে তিনি সান্ত্বনা প্রদান করেছেন। এমন ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছিল। কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু, কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যখন তিনি বসতেন, তখন তার মজলিসে আমরা বসতাম। আমরা সাহাবারা যারা আছি, আমরা সবাই তার চারপাশে বসতাম। আমরা বসার পর আমাদের সাথে একজন সাহাবী বসতেন। সেই সাহাবী, তার একটা ছোট ছেলে ছিল, সেই ছোট ছেলেকে নিয়ে আসতো আমাদের এই বৈঠকে। তিনি তার ছোট ছেলেকে নিয়ে আসতো। তার ছোট ছেলে তার পিছন দিক থেকে, অর্থাৎ তার ঘাড়ে উঠতো, তার পিছন দিক থেকে আসতো এবং তিনি তাকে সামনে নিয়ে বসাতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে তিনি সর্বদা নিয়মিত আসা যাওয়া করতেন তার এই ছোট ছেলেকে নিয়ে। কিন্তু ঘটনাক্রমে তার এই ছোট ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর তিনি দুঃখে বেদনায় মজলিসে আসা বন্ধ করে দিলেন। অনেক দিন আর মজলিসে আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মালি লা আরা ফুলানা, কি হলো, ওই ব্যক্তিকে তো আর এখন দেখি না। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুনাইয়াহুল্লাযী রাআইতাহু হালাক, আপনি তার যে ছোট ছেলেটাকে দেখতেন, সেই ছোট ছেলেটা মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর তখন তাকে সান্ত্বনা দিলেন, অর্থাৎ তাজিয়া, যে সান্ত্বনা দিতে হয় সেই সান্ত্বনা দিলেন, ধৈর্য ধারণ করতে বললেন এবং তখন তাকে বললেন, ইয়া ফুলান আইয়ুহুমা আহাব্বু ইলাইকা আন তাতামাত্তা বিইবনিকা ফি উমরিক, যে তোমার কাছে কোনটা বেশি উত্তম, যে তোমার এই সন্তান তোমার জীবদ্দশায় তোমার সামনে ঘোরাফেরা করবে, তুমি তাকে দেখে আনন্দ পাবে, এটাই কি তোমার কাছে উত্তম? আও আন্নাকা লা তা'তি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ওয়া ক্বাদ সাবাকাকা ইলাইহি ওয়ালাদুকা ওয়া ইয়াফতাহু লাক, নাকি তুমি পছন্দ করো যে যখনই তুমি জান্নাতের কোনো একটা গেটের দিকে ধাবিত হবে, যেহেতু জান্নাতে অনেকগুলি গেট থাকবে, প্রতিটি আমলের আলাদা আলাদা গেট থাকবে, তো এই জান্নাতের কোনো একটা গেটে যদি তুমি আসো, তখনই দেখবে তোমার এই সন্তান তোমার আগে এই জান্নাতের গেটে রয়েছে এবং তোমার জন্য এই জান্নাতের গেট উন্মুক্ত করে দিতেছে, তোমার জন্য কোনটা উত্তম? তখন ওই সাহাবী বললেন, অবশ্যই আমি চাই আমার সন্তান জান্নাতে আমার আগে থাকবে এবং আমার জন্য জান্নাতের গেট খুলে দেবে, আমি এটাই পছন্দ করি। তখন তিনি বললেন, ফাহুয়া যাক, এবং এটাই হবে তোমার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য জান্নাতের গেট খুলে দেওয়ার তৌফিক দান করবেন পরকালে। তাহলে এই যে উত্তম কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা প্রদান করেছেন, তো আমাদেরকেও এই জাতীয় কোনো ব্যক্তির বালা মুসিবতে পতিত হলে, কোনো ব্যক্তির নিকটাত্মীয় মারা গেলে আমাদেরকে এভাবেই সান্ত্বনা প্রদান করতে হবে। তাহলে আমরা তাজিয়া সম্পর্কে ধারণা পেলাম। তাহলে তাজিয়া বলা হয় কোনো ব্যক্তি বিপদে পড়লে তাকে ধৈর্য ধারণ করতে বলা, কোনো ব্যক্তির নিকটাত্মীয় মারা গেলে তাকে ধৈর্য ধারণ করতে বলা এবং উত্তম কথা বলা, যেন তার এই দুঃখ বেদনা দূর হয়ে যায়, হালকা হয়, এইভাবে সান্ত্বনা প্রদানকে বলা হয় তাজিয়া। এখন এই তাজিয়া, এই সান্ত্বনা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত কিছু সময় রয়েছে, অর্থাৎ শিয়ারা যে তাজিয়া করে সেই তাজিয়া আর শরীয়ত সম্মত যে তাজিয়া, এই দুটির মাঝে ব্যাপক ব্যবধান রয়েছে, এই দুটির মাঝে বিশাল পার্থক্য রয়েছে। আমরা এই নিচের পয়েন্ট যেগুলি উল্লেখ করব, সেই পয়েন্টের মাধ্যমে শিয়াদের তাজিয়া খণ্ডন করব। প্রথম পয়েন্ট হলো, এই যে তাজিয়া বা শোক প্রকাশ করা, কোনো ব্যক্তির জন্য, কোনো মুসলিম ব্যক্তির জন্য শোক প্রকাশ করাটা এটা মাত্র 3 দিন জায়েজ। কোনো ব্যক্তি যদি মারা যায়, নিকটাত্মীয় যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তির জন্য শোক পালন করা যাবে মাত্র 3 দিন। আর যদি স্বামী মারা যায়, তাহলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। এর বাহিরে অতিরিক্ত কোনো দিন শোক পালন করা যাবে না। প্রথম যে পয়েন্ট, যে শোক পালন করতে হয় কোনো ব্যক্তি মারা গেলে 3 দিন, এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জাফর সালাসান আইয়াতিয়াহুম সুম্মা আতাহুম ফাকাল লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম। যে আপনারা জানেন মুতার যুদ্ধ সংগঠিত হয় 8ম হিজরিতে। মুতার যুদ্ধটা সংগঠিত হয় বর্তমান যে জর্ডান, এই জর্ডানের কারাখ নামক স্থানে।
জর্ডানের কারাক নামক স্থানে মুতার যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি নির্ধারণ করেন। 3 জন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন যে যদি যায়েদ ইবনে হারেসা মারা যায় তখন পতাকা ধরবে জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব যদি মারা যায় তখন এই পতাকা বহন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। 3 জন শাহাদাত বরণ করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বুঝতে পেরেছিলেন যে এমনটা ঘটবে। তো সুতরাং তিনি বললেন যে এই 3 জনকে নির্ধারণ করে দিলেন। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি পতাকা তুলে নেন। এই 3 জন শাহাদাত বরণ করার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নিজ ইচ্ছায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করার পর তিনি রোমরা সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, আর মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই দিন প্রচণ্ডভাবে যুদ্ধ করেন কাফেরদের বিরুদ্ধে। দ্বিতীয় দিন যখন তিনি সুসজ্জিত করেন তখন ডান পাশের বাহিনীকে বাম পাশে পাঠান, বাম পাশের বাহিনীকে ডান পাশে পাঠান, পিছনের বাহিনীকে সামনে আনেন, সামনের বাহিনীকে পিছনে নিয়ে যান। তখন রোমরা ভয় পেয়ে গেল, মনে করলো যে হয়তো মদিনা থেকে তাদের আরো সহযোগী সৈন্যবাহিনী এসেছে। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যবাহিনীকে নির্দেশ দেন যে সোজা আগামীকাল যে যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হলেই আমরা সোজা মদিনায় চলে যাব, অর্থাৎ কাফেরদের সাথে আমাদের যুদ্ধ হবে না। যেহেতু 1 লক্ষের মোকাবেলায় 3000 সৈন্য, এটা অসম যুদ্ধ, সুতরাং এখান থেকে নিরাপদে ফিরে আসাটাও একটা বিজয়। তখন পরের দিন যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ শুরু হলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যেই পরামর্শ দিয়েছিলেন সেই অনুযায়ী সৈন্যরা পিছনে হটতে শুরু করে। এইভাবে অনেক দূর পর্যন্ত যখন পিছনে হটে তখন রোমরা মনে করলো তারা হয়তো আমাদেরকে ধোঁকা প্রদান করতেছে, মরুভূমিতে নিয়ে হয়তো তারা চতুর্দিক থেকে ঘেরাও করে আমাদেরকে হত্যা করবে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছু হটতে মদিনায় চলে আসে। তো এটাই ছিল রোমদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ। তো এই যুদ্ধে যে 3 জন সাহাবী মারা গেলেন 8ম হিজরিতে, তো জাফর বিন আবি তালেব তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তো আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে, জাফর রাদিয়াল্লাহু আনহু পরিবার, স্ত্রী, সন্তান এবং অন্যান্যরা যারা রয়েছে তাদেরকে 3 দিন পর্যন্ত সুযোগ দিয়েছিলেন। 3 দিন পর তিনি আসলেন। 3য় দিন এসে তিনি বললেন লা তাবকু আলা আখি বা'দাল ইয়াউম, আজকের পর তোমরা আমার এই ভাইয়ের জন্য কান্নাকাটি করবে না। তাহলে শোক পালন চলবে মাত্র 3 দিন। কিন্তু আমাদের এই যে শিয়া সম্প্রদায় রয়েছে, এই শিয়া সম্প্রদায়ের এই ক্রন্দন বিলাপ করা মৃত ব্যক্তির জন্য এটা 1387 বছর অতিক্রম করা হলেও এখন পর্যন্ত তাদের এই বিলাপ শেষ হয় না। নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন 61 হিজরিতে, এখন চলে 1448 হিজরি। 1448 হিজরি শুরু হয়েছে, এই দীর্ঘ 1387 বছর অতিক্রম করা হলেও এখনো তাদের এই তাজিয়া, তাদের শোক পালন করা এখনো শেষ হয়নি। নাউযুবিল্লাহ। এটা হলো শরীয়ত বিরোধী কাজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় দিন এসে নিজের আপন চাচাতো ভাই যিনি শাহাদাত বরণ করেছেন তার ক্ষেত্রে এসে বললেন আজকের পরে তোমরা আর কান্নাকাটি করবে না। সুতরাং এই শিয়ারা যে শুধু কান্নাকাটি করে না, শিয়ারা নিজেদের শরীরকে রক্তাক্ত করে, নিজেদের অসংখ্য ছুরি একসাথে বেঁধে নিজেদের শরীরে আঘাত করতে থাকে। সুতরাং নিজেদেরকে তারা যেমন রক্তাক্ত করে, এটা যেমন কোরআন বিরোধী। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে হত্যার দিকে তোমরা নিজেদেরকে ঠেলে দিও না। তো সুতরাং এই শিয়া সম্প্রদায় তারা নিজেদেরকে রক্তাক্ত করে এই 10ই মুহররমকে কেন্দ্র করে। সুতরাং এটা হলো সম্পূর্ণরূপে হারাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালনের অনুমোদন দিয়েছিলেন মাত্র 3 দিন। সুতরাং সেই সময় অতিবাহিত হয়ে গেছে এবং 1387 বছর অতিক্রম হয়েছে। সুতরাং এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য বিলাপ করা এটা শরীয়ত বিরোধী। সুতরাং মুসলিমদের কোনো সন্তানের উচিত হবে না এই 10ই মুহররমকে কেন্দ্র করে শিয়াদের কোনো তাজিয়া মিছিলে, এই শোক মিছিলে অংশগ্রহণ করা। এরপর এই 3 দিন পর্যন্ত শরীয়ত সম্মত হলো যে 3 দিন পর্যন্ত শোক পালন করবে। এরপর এই 3 দিনের মধ্যেও উচ্চ স্বরে বিলাপ করে হাহুতাশ করে ক্রন্দন করা যাবে না।
উচ্চস্বরে বিলাপ করে হাহুতাশ করে ক্রন্দন করা যাবে না এই 3 দিন শোক পালন করলেও। এই 3 দিনের শোক পালন হবে, আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন, উত্তম পোশাক পরিধান করবেন না, স্বাভাবিকভাবে চলাফেরা করবেন এবং যেন নিজের মধ্যে বোঝা যায় যে নিজের নিকটাত্মীয় মারা গিয়েছে, এই দুঃখ বেদনা নিয়ে আপনি চলাফেরা করবেন। এবং চোখ দিয়ে অশ্রু ঝরবে নিকটাত্মীয় মারা গেলে, এতে কোনো সমস্যা নেই। যেহেতু ওই আগের যে হাদিস, যে জাইনাব রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তার ছেলে যখন আলী মারা যায়, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় ছিল, তিনি তখন তাকে কোলে নিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে থাকা অবস্থায় ছটফট করতে করতে এই আলী তিনি মারা যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে অশ্রু ঝরছিল। সুতরাং ক্রন্দন করবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, এটা সমস্যা নেই, কিন্তু হাহুতাশ চিল্লাচিল্লি করে উচ্চস্বরে বিলাপ করে মুখে খামসি দিয়ে কাপড় ছিঁড়ে ফেলে এইভাবে ক্রন্দন করা, এটা হলো সম্পূর্ণরূপে হারাম। তাহলে 3 দিন জায়েজ ক্রন্দন করা, কিন্তু এই 3 দিনের মধ্যেও হাহুতাশ করা, চিল্লাচিল্লি করা, যেটা শিয়ারা করে থাকে, সেটাও হারাম। এই 3 দিন পরে যে হাহুতাশ করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, এই সম্পর্কে যে সকল দলিল বর্ণিত হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেকগুলি হাদিসে নিষেধ করেছেন, যে লানাল্লাহুল হালিকাত, যে সকল নারী তারা চুল হালাক করে এই বিপদের সময়, কোনো আত্মীয় মারা গেলে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। যে সকল নারী তাদের চুল টেনে ছিঁড়ে ফেলে অথবা হালাক করে ফেলে, যেটা জাহিলি যুগে হতো, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। যে সকল নারী উচ্চস্বরে চিৎকার করে কান্নাকাটি করে, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। এরপর আবু ওয়াইল রাহিমাহুল্লাহ তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তিনি শাম দেশে মারা গিয়েছিলেন 21 হিজরিতে। 21 হিজরিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান বিছানায়, অর্থাৎ তার তামান্না ছিল যেন যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেন। যেহেতু এতগুলি যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধে পরাজয় হন নাই কাফেরদের বিরুদ্ধে, তার তামান্না ছিল যে যেন তিনি শাহাদত বরণ করেন। এবং তার শরীরের কোথাও এই তলোয়ারের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত, এর আসর, এর যে চিহ্ন ছিল, এই চিহ্ন হতে বাকি ছিল না, পুরো শরীরেই এই জাতীয় চিহ্ন ছিল। কিন্তু তিনি তবুও শাহাদত বরণ করেন নাই, বরং বিছানায় মারা গিয়েছেন। তিনি মারা যাওয়ার পর এই সংবাদ যখন মদিনাতে পৌঁছায়, তখন আবু ওয়াইল রাহিমাহুল্লাহ বলেন যে এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে সকল স্ত্রী রয়েছে, নিকটাত্মীয় রয়েছে, মহিলারা রয়েছে, তারা তার গৃহে সবাই সমবেত হয়। সমবেত হওয়ার পর তারা কান্নাকাটি করে। কান্নাকাটি করলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানানো হলো যেন আপনি তাদেরকে নিষেধ করেন যেন তারা কান্নাকাটি না করে। তখন তিনি বললেন, মা আলাইহিন্না আইয়ুহরিকনা বিদুমুহিন্না সাজলান আও সাজলাইন মা লাম ইয়াকুন রাকউন ওয়ালা কলকালা, যে এই মহিলারা কান্নাকাটি করুক 1 বালতি অথবা 2 বালতি সমপরিমাণ, তাদের চোখের অশ্রু ঝরাক, তাতে সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত না মা লাম ইয়াকুন রাকউন ওয়ালা কলকালা, যতক্ষণ পর্যন্ত না তারা এই ধুলাবালি নিয়ে মুখে না মারবে। অর্থাৎ সেই সময় ক্রন্দন করার সময় মহিলারা বিভিন্ন কিছু করে, তো তারা যদি তাদের ধুলাবালি নিয়ে মুখে যদি না মারে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। ওয়ালা কলকলা, এবং যতক্ষণ তারা উচ্চস্বরে চিৎকার করে বিলাপ না করবে, ততক্ষণ কোনো সমস্যা নেই। তারা 1 বালতি 2 বালতি চোখের পানি ঝরিয়ে ফেলুক, তাতে কোনো আপত্তি নেই। তাহলে এই 3 দিন, যে 3 দিন শরীয়ত সম্মত বিলাপ করা যায়, সেই 3 দিনও উচ্চস্বরে বিলাপ করা যাবে না এবং ধুলাবালি মুখে মারা যাবে না, হাই আফসোস, চুল ছেঁড়া যাবে না, এইভাবে বিলাপ করাটাও হারাম, নিষিদ্ধ। সুতরাং এই 3 দিন, যে 3 দিন শরীয়ত সম্মত তাজিয়া করা যায়, সেই তাজিয়ার ক্ষেত্রেও, শোক পালন করার ক্ষেত্রেও কোনো রকম উচ্চস্বরে বিলাপ করা যাবে না, যেটা শিয়ারা করে থাকে, হাই হুসাইন হাই হুসাইন, এইভাবে তারা বিলাপ করে, উচ্চস্বরে চিৎকার করে। সুতরাং এটা হলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এরপর এই উচ্চস্বরে যদি কান্নাকাটি করা হয়, বিলাপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে নিয়াহা, এটাকে বলা হয় নিয়াহা, অর্থাৎ উচ্চস্বরে বিলাপ করা, এটাকে নিয়াহা বলা হয়। এই নিয়াহার অন্তর্ভুক্ত হবে আরও একটা কাজ যদি করা হয়, সেটা হলো যদি সমবেত করা হয়, মানুষদেরকে যদি জড়ো করা হয়, খাবারের ব্যবস্থা করা হয়, যেটা আমাদের দেশে যেটা করা হয়, 3 দিন মারা গেলে 3 দিন পর একটা খাবারের আয়োজন করা হয়।
এরপর 40 করা হয়, 40 দিন পর একটা খাবারের ব্যবস্থা করা হয়, অথবা প্রতি বছরে খাবারের ব্যবস্থা করা হয়। এটাও নিয়াহার অন্তর্ভুক্ত। যেই উচ্চস্বরে বিলাপ করা, এই উচ্চস্বরে বিলাপ করার যে বিলাপটাকে নিষিদ্ধ করা হয়েছে ইসলামে, সেই উচ্চস্বরে বিলাপ করার অন্তর্ভুক্ত হলো খাবারের আয়োজন করা, কোনো বাড়িতে সমবেত হওয়া, যেটা আমাদের দেশে প্রচলন রয়েছে। এই সম্পর্কে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নারাল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সুনাআতাত তাআম মিনান নিয়াহা, যে আমরা সাহাবারা, তাহলে তিনি বলতেছেন আমরা সাহাবা, আমাদের সাহাবাদের ঐক্য হয়েছে যে যদি মৃত ব্যক্তির বাড়িতে সমবেত করা হয়, লোকজনকে জড়ো করা হয়, তাদের জন্য খাবারের আয়োজন করা হয়, তাহলে সেটাকে আমরা নিয়াহার অন্তর্ভুক্ত মনে করতাম। যেই নিয়াহা তথা উচ্চস্বরে বিলাপ করা, যেই উচ্চস্বরে বিলাপ করাটা যে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম কোনো মৃত ব্যক্তির বাড়িতে সমবেত হওয়া এবং এইভাবে খাবারের আয়োজন করা। সুতরাং আমাদের দেশে সুন্নি ভাইদের মাঝে যেই সমাজ ব্যবস্থাপনায় এই যে বিদআতটা চালু রয়েছে, যে মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ানো, সেটা সম্পূর্ণরূপে হারাম এবং এই ব্যাপারে সাহাবাদের ইজমা হয়েছে। সুতরাং এটা আমাদেরকে বর্জন করতে হবে। এরপর এই যে শিয়া সম্প্রদায়, তারাও এই 10 রবিউল আউয়ালকে কেন্দ্র করে, অথবা এর আগে থেকেই তারা কয়েকদিন আগে থেকেই, মুহররম শুরু হলেই তখন থেকেই কিন্তু তারা এই প্রস্তুতি গ্রহণ করে। বিভিন্ন মিটিং মিছিল, নিজেদের আভ্যন্তরীণ অনুষ্ঠান, বিভিন্ন কিছু তারা পরিচালনা করে এই 10 মুহররমকে সার্থক করার জন্য। সুতরাং এটাও নিয়াহার অন্তর্ভুক্ত, বিলাপের অন্তর্ভুক্ত। সুতরাং এটা হলো সম্পূর্ণরূপে হারাম, এটা বর্জন করতে হবে। এরপর এই নিয়াহা করাটা অর্থাৎ বিলাপ করাটা, এই বিলাপ যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলার রহমত উঠে যায়। বিলাপ করলে, উচ্চস্বরে চিৎকার করে কান্নাকাটি করলে আল্লাহ তাআলার রহমত উঠে যায়। এই সম্পর্কে স্পষ্ট দলিল হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার বাবা যখন উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন, তখন তার নাক, কান, হাত, লিঙ্গ ইত্যাদি কেটে ফেলা হয়। এটাকে মুসলা বলা হয়। তো আমার বাবার অঙ্গহানি করা হয়। অঙ্গহানি করা হলে তাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। ঢেকে রাখলে তখন আমি আসলাম, আসার পর কাপড়টা উঠাইতে গেলাম। তখন আমার কওমের লোকজন তারা নিষেধ করলো যে না, তুমি দেখো না, দেখা নিষেধ। এইভাবে আমি দ্বিতীয়বার গেলাম, তৃতীয়বার গেলাম, তারা খালি নিষেধ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না। এরপর আমি কাপড়টা উঠালাম, বাবাকে দেখার জন্য আমি কাপড়টা উঠালাম। তখন বাবার এই বিভৎস আকৃতি চেহারা দেখে বাবার বোন তথা আমার ফুফু ফাতেমা বিনতে আমর তিনি চিৎকার দিলেন, তিনি উচ্চস্বরে চিৎকার দিলেন। উচ্চস্বরে চিৎকার দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিমা তাবকি আও লা তাবকি ফা ইন্নাল মালাইকাতা তুযাল্লিহু হাত্তা রাফাতুমু, যে তুমি কান্নাকাটি করো অথবা যাই করো না কেন, তুমি জেনে রেখো যে এই কান্নাকাটি করার আগ পর্যন্ত ফেরেশতাগণ তাকে ছায়া দান করতেছিলেন এবং ফেরেশতারা তাকে তাদের ডানা দ্বারা তাকে বেষ্টন করে রেখেছিলেন। কিন্তু যখন তোমরা এই পর্দা উঠিয়েছো এবং যখন এই মহিলা চিৎকার করে উঠেছে, তখন এই ফেরেশতাগণ চলে গিয়েছে। তাহলে এই আল্লাহ তাআলার রহমত উঠে যায় যদি এইভাবে উচ্চস্বরে বিলাপ করা হয়, চিৎকার করা হয়। এবং শুধু আল্লাহ তাআলার রহমত উঠে যায় না, বরং এই মৃত ব্যক্তিকে কবরে শাস্তি প্রদান করা হয়। নাউযুবিল্লাহ। এই কবরে, মৃত ব্যক্তির কবরে এই মৃত ব্যক্তিকে এই জীবিত ব্যক্তিদের বিলাপ করার কারণে, উচ্চস্বরে কান্নাকাটি করার কারণে শাস্তি প্রদান করা হয়। এই সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নিহা আলা মাইয়িতিন ইল্লা উযিবা বিমা নিহা আলাইহি, কোনো মৃত ব্যক্তির জন্য যদি বিলাপ করা হয়, তাহলে যার জন্য বিলাপ করা হয়েছে সেই ব্যক্তিকে কবরে শাস্তি প্রদান করা হয়। তাহলে শিয়া সম্প্রদায়ের কাছে আমাদের প্রশ্ন, তোমরা কি চাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কবরে শাস্তি দেওয়া হোক? অবশ্যই না। সুতরাং তোমাদেরকে এই বিলাপ করা, কান্নাকাটি করা, হাহুতাশ করা, ইয়া হুসাইন বলা, এগুলা থেকে তোমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেটাইকেই ফলো করতে হবে। কোনো ব্যক্তি বিদআত প্রচলন করলে সেটাকে অনুসরণ করা যাবে না।
সুতরাং এই শিয়া সম্প্রদায় যে বিদআত চালু করেছে, প্রতি বছর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য তাজিয়া মিছিল করে, এটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে এই হাদিসে আমরা জানলাম যে যে ব্যক্তির জন্য কান্নাকাটি করা হয় সেই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়। এরপর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আহত হলেন 24 হিজরিতে, যখন আবু লুলু আল মাজুসি এই অগ্নি পূজারী ব্যক্তি যখন মসজিদে নববীতে ইমামতি করা অবস্থায়, ফজরের ইমামতি করা অবস্থায় যখন তাকে রক্তাক্ত করে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে ফেলে এবং পাশাপাশি সে আরো 15 জন সাহাবীকে হত্যা করে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন সে রক্তাক্ত করে যখন পলায়ন করতেছিল, যাওয়ার সময় সাহাবাগণ তাকে গ্রেফতার করতে যায়। তখন দুই দিকের খঞ্জর ছিল তার হাতে, দুই দিকে ধারালো, সে খঞ্জর দিয়ে সে এইভাবে অনবরত আঘাত করতে থাকে। এইভাবে 15 জন সাহাবী মারা যান। তো এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখে তখন তারই একজন বন্ধু সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বললেন, ইয়া আখা, হায় আমার ভাই, হায় আমার ভাইয়ের ধ্বংস। এইভাবে তিনি আফসোস করে উচ্চস্বরে চিৎকার করলেন। উচ্চস্বরে এই সুহাইব আর-রুমি চিৎকার করলে তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমা আলিমতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাই। তুমি কি জানো না, নিশ্চয়ই মৃত ব্যক্তিকে শাস্তি দান করা হয় জীবিতদের ক্রন্দন করার কারণে। জীবিতদের ক্রন্দন করার কারণে মৃতদেরকে শাস্তি দেওয়া হয়। তুমি কি সেটা জানো না? তুমি কেন এইভাবে চিৎকার করতেছো? এর 3 দিন পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মারা যান। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই জীবিতদের ক্রন্দন করার কারণে মৃতদেরকে শাস্তি প্রদান করা হয়। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি নারীর কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, আর তার চারপাশে অন্যান্য ইহুদিরা কান্নাকাটি করতেছিল একজন ইহুদি নারী মারা যাওয়ার কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম লা ইয়াবকুনা আলাইহা ওয়া ইন্নাহা লা তুআযাবু ফি কবরিহা, যে তারা কান্নাকাটি করতেছে মৃত ব্যক্তির জন্য, আর এই মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে দুনিয়াতে আপনি কান্নাকাটি করবেন, বিনিময়ে যে ব্যক্তির জন্য কান্নাকাটি করতেছেন সেই ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়। তাহলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কান্নাকাটি করব না, বরং কান্নাকাটি করলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি প্রদান করা হবে। তবে এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবশ্যই মুক্ত, কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিয়া সম্প্রদায়কে বলে যান নাই আমি মারা গেলে তোমরা আমার জন্য বিলাপ করবে। যদি কোনো ব্যক্তি বলে যায় তাহলে সেই ব্যক্তিকে কবরে শাস্তি প্রদান করা হয়। যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে যান নাই এবং কোনো সাহাবীও করেন নাই, সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি প্রদান করা হবে না। তবে শিয়ারা যে বিলাপ করতেছে, শিয়াদেরকে এই বিদআত করার কারণে তাদেরকে কবরে শাস্তি প্রদান করা হবে। সুতরাং শিয়া সম্প্রদায়কে অবশ্যই সতর্ক হতে হবে, এই জাতীয় বিলাপ করা থেকে, কান্নাকাটি করা থেকে, হাহুতাশ করা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং হাহুতাশ, ইয়া ওয়াইলা, এই জাতীয় শব্দ বলা যাবে না। হায় আফসোস, হায় আমার ধ্বংস, এই জাতীয় কথা বলা যাবে না, যেটা শিয়ারা করে থাকে ইয়া হুসাইন বলার মাধ্যমে। এই সম্পর্কে দলিল হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর দেখলেন যে তিনি তাকিয়ে রয়েছেন। তখন তিনি তার চোখ বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর বললেন, ইন্নাল মাইয়িতা ইযা কুবিযা তাবিআহু বাসারুহু, যে যখন কোনো ব্যক্তির আত্মাকে কবজ করা হয় তখন ওই আত্মাটাকে অনুসরণ করে তার চোখ, অর্থাৎ আত্মাটাকে যে ছিনিয়ে নেওয়া হচ্ছে তার চোখ ওই দিকে তাকিয়ে থাকে। এই কথা যখন শুনলো তখন কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরিবারের সদস্যরা বুঝতে পারলেন যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন। তখন তারা চিৎকার শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর ওয়া ইন্নাল মালাইকাতা তুআমিনুনা আলা মা তাকুলুন, যে তোমরা নিজেদের জন্য ধ্বংসের দোয়া করবে না। অর্থাৎ মৃত ব্যক্তি মারা গেলে সাধারণত মানুষ বলে হায় আফসোস, আমার কি হলো, আমার সব শেষ হয়ে গেল, আমি ধ্বংস হয়ে গেলাম, এই জাতীয় কথা বলে। তোমরা এই জাতীয় কথা বলা থেকে দূরে থাকবে, কেননা ফেরেশতাগণ আমিন বলেন তোমরা যেই দোয়া করো সেই দোয়া করার কারণে।
তোমাদের এই দোয়ার উপর ফেরেশতাগণ বলেন আমিন আমিন, হে আল্লাহ তুমি তাদের দোয়া কবুল করো। তো আপনি যদি ওই সময় বলেন ইয়া ওয়াইলা, হায় আমার ধ্বংস, ইয়া হুসাইন, হায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ধ্বংস হয়ে গেল, তাহলে ফেরেশতাগণ বদদোয়া করেন, ফেরেশতাগণ ওই দোয়ার উপর আমিন বলেন। সুতরাং আপনি বদদোয়া করলে, আফসোস করলে ফেরেশতাদের এই আমিন বলাটা কাজে লাগবে, সুতরাং ওই মাইয়াতেরই ক্ষতি হবে। সুতরাং আমাদেরকে এই হাহুতাশ এই জাতীয় কথা বলা যাবে না। এবং পাশাপাশি আগের যে দলিল আমরা উল্লেখ করলাম, উমর রাদিয়াল্লাহু আনহু আহত হওয়ার পর তখন সুহাইবার রুমি রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়া আখা, হায় আমার ভাই ধ্বংস হয়ে গেল, আমার ভাই মারা গেল, এই জাতীয় কথা যে তিনি বলেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিষেধ করলেন এবং হাদিস শুনিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিদের শাস্তি প্রদান করা হয় জীবিত ব্যক্তিদের ক্রন্দনের কারণে। এরপর এই যে ক্রন্দন করা, বিলাপ করা, এটা হলো শয়তানের কাজ। এই ক্রন্দন করা, মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, উচ্চস্বরে চিৎকার করা, হাহুতাশ করা, যেটা শিয়া সম্প্রদায় করে থাকে, এটা সম্পূর্ণ শয়তানের কাজ। সুতরাং শয়তানের কাজ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এটা যে শয়তানের কাজ তার সপক্ষে দলিল হলো যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন তখন আমি বললাম গরীবুন ফি আরদিল গুরবা লা আবকিয়ান্না লাহু বুকাআন ইতাহাদ্দাসু আনহু, যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু একজন অপরিচিত ব্যক্তি, অপরিচিত ভূমিতে এসে মারা গিয়েছেন। অর্থাৎ তিনি যেহেতু মক্কাবাসী, মক্কার মুহাজির সাহাবী, তো তিনি মদিনাতে এসে মারা গিয়েছেন অপরিচিত অঞ্চলে, এখানে তার অন্যান্য নিকটাত্মীয় নেই। তো সুতরাং আমি যেহেতু তার স্ত্রী হিসেবে আমি আছি, সুতরাং আমি এমনভাবে ক্রন্দন করব, এমনভাবে কান্নাকাটি করব যেটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ এই সম্পর্কে পরবর্তীতে আলোচনা করবে অমুক ব্যক্তি মারা গিয়েছিল আর তার মায়ায় মহাব্বতে তার স্ত্রী এমনভাবে বিলাপ করেছিল যে ইতিহাস তৈরি করে রেখেছে। আমি এইভাবে বিলাপ করার জন্য যখন আমি প্রস্তুতি গ্রহণ করলাম, তখন আমাকে সহযোগিতা করার জন্য সাঈদ তথা বর্তমান যে আওয়ালি আছে, এই আওয়ালি থেকে এক মহিলা আমাকে সহযোগিতা করার জন্য আসতেছিলেন। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ রোধ করলেন। রোধ করে তাকে তিনি বললেন আতুরিদিনা আন তুদখিলিশ শাইতানা বাইতান আখরাজাহুল্লাহু মিনহু, তুমি কি সেই বাড়িতে শয়তানকে প্রবেশ করাতে চাও যেই বাড়ি থেকে আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করেছেন? অর্থাৎ এই সাহাবীর বাড়ি থেকে আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করেছেন। এখন তুমি কি এই বিলাপ করার মাধ্যমে, উচ্চস্বরে কান্নাকাটি করার মাধ্যমে শয়তানকে সহযোগিতা করতে চাও? শয়তানের কাজকে, তার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যকে এই বাড়িতে তুমি বাস্তবায়ন করতে চাও? তখন ওই মহিলা ফিরে গেলেন এবং আমিও কান্নাকাটি করা, উচ্চস্বরে বিলাপ করা থেকে বিরত থাকলাম। সুতরাং এইভাবে উচ্চস্বরে কান্নাকাটি করা, বিলাপ করা, যেটা শিয়া সম্প্রদায় করে থাকে, তারা প্রকৃতপক্ষে শয়তানকে সহযোগিতা করে এবং এটা শয়তানের কাজ, শয়তানের এজেন্ডা তারা বাস্তবায়ন করে। এবং এর সপক্ষে আরও স্পষ্ট দলিল হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লাম্মা ইফতাতাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা রন্না ইবলিস রন্নাতান ইজতামা ইলাইহি জুনুদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কা যখন বিজয় হলো তখন ইবলিস বিরাট চিৎকার মারল। এই ইবলিসের বিরাট চিৎকারে তার যে সৈন্যবাহিনী রয়েছে তারা সবাই জড়ো হলো। জড়ো হওয়ার পর ইবলিস তাদেরকে বলল ই আসু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শিরক, তোমরা এই উম্মতে মুহাম্মাদিকে শিরকে লিপ্ত হওয়া থেকে বিরত থাকো, তোমরা নিরাশ হয়ে যাও। অর্থাৎ তোমরা এই কাজে চেষ্টা করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে তোমরা শিরকে লিপ্ত করবে পুনরায়, এটা তোমরা বাদ দাও, এই চিন্তা থেকে তোমরা দূরে সরে আসো। তাহলে কি করবা? এখন তোমাদের কাজ হলো ওয়ালাকিন ইফতুনুহুম ফি দীনিহিম ওয়া আফশু ফীহিমুন নাওহ, বরং তোমরা, তোমাদের কাজ হলো ধর্মের ব্যাপারে তোমরা তাদেরকে ফিতনায় লিপ্ত করো, ধর্মীয় কাজে তাদের ধর্মের মধ্যে বিদআত প্রবেশ করার চেষ্টা করো এবং ধর্ম থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করো। তো এই সকল কাজে তোমরা এখন নিয়োজিত করো নিজেদেরকে, এবং ওয়াফশু ফীহিমুন নাওহ, এবং বিলাপ করাটা তাদের মাঝে বিস্তার ঘটাও। নাউযুবিল্লাহ। তাহলে মক্কা বিজয়ের থেকে নিয়ে শয়তানের পরিকল্পনা হলো এই উম্মতের মাঝে কোনো ব্যক্তি মারা গেলে এই বিলাপ বিস্তার ঘটাবে। এবং আমরা বলতে পারি এই ক্ষেত্রে ইবলিস সফল হয়েছে যে শিয়া সম্প্রদায়ের মাঝে এই বিলাপটাকে তারা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সুতরাং
শিয়া সম্প্রদায় তারা প্রকৃতপক্ষে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে এবং শয়তানের এটাই ছিল লক্ষ্য মক্কা বিজয়ের পর থেকে, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত তারা সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ শয়তান এই ইবলিস শয়তান এই শিয়া সম্প্রদায়ের মাধ্যমে এটা কিন্তু সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। তা না হলে এই 1387 বছর অতিক্রম করার পরও এখনো শিয়া সম্প্রদায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই বিলাপ কেন করবে? শয়তান তাদেরকে সহযোগিতা করে এবং শয়তানের এই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সুতরাং এই শয়তানের কার্যক্রম থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর এই শয়তানের এই যে এজেন্ডা বাস্তবায়ন করে থাকে শিয়া সম্প্রদায়, এই যে বিলাপ করে অথবা অন্য কোনো মুসলিমদের মাঝেও যদি এই উচ্চস্বরে বিলাপ করার বৈশিষ্ট্য থেকে থাকে, বিভিন্ন দেশে শুনেছি, আফ্রিকান বিভিন্ন দেশে নাকি এখনো এই সিস্টেম রয়েছে যে মুসলিমদের মধ্যে এখনো যদি কেউ মারা যায় তাহলে তারা এরকম কিছু ভাড়াটিয়া নারীদেরকে নিয়ে আসে এবং তারা উচ্চস্বরে কয়েকদিন যাবৎ কান্নাকাটি করে, এর বিনিময়ে তারা টাকা পায়। তো এইভাবে তারা কান্নাকাটি করে। তো এটা যদি তাদের মধ্যেও থেকে থাকে তাহলে আমরা বলবো এটাও বিদআত, এটাকে অবশ্যই বর্জন করতে হবে। শিয়া সম্প্রদায়ের মাঝে শয়তান যেভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে অনুরূপভাবে এই সকল মুসলিম দেশে মহিলাদের মধ্যে তারা কিন্তু সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সুতরাং এটা আমাদেরকে বর্জন করতে হবে। আর এই সকল ব্যক্তি যে সকল ব্যক্তিরা এইভাবে বিলাপ করে উচ্চস্বরে কান্নাকাটি করে এই শিয়া সম্প্রদায় এবং অন্যান্য ব্যক্তিরা, তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার অভিশাপ প্রাপ্ত। তাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলার লানত অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে দুটি আওয়াজ রয়েছে এই দুইটি আওয়াজ হলো দুনিয়াতে এবং পরকালে অভিশপ্ত। অর্থাৎ এই দুইটি আওয়াজ যারা করবে, এই দুইটি আওয়াজ চিৎকার যে সকল ব্যক্তিরা করবে সেই সকল ব্যক্তিরা হলো দুনিয়াতে এবং পরকালে অভিশপ্ত, আল্লাহ তাআলার অভিশাপ প্রাপ্ত। এরপরে বললেন মিজমারুন ইনদা নি'মা, যে মিজমার গান বাজনা করা আনন্দের সময়, উৎফুল্লের সময়, ঈদের সময়, তারপর বিভিন্ন অনুষ্ঠানে এই গান বাজনা করা, বিবাহের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো, এটা হলো অভিশপ্ত। তাহলে আনন্দের সময় যে সকল ব্যক্তিরা আনন্দ উল্লাস করতে গিয়ে গান বাজনা করবে, বাদ্যযন্ত্র বাজাবে, সেই সকল ব্যক্তিরা হলো অভিশপ্ত। এরপর দ্বিতীয় নম্বরে বললেন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা, আর বালা মুসিবতের সময় উচ্চস্বরে চিৎকার করা এই আওয়াজটাও অভিশপ্ত। তাহলে যে সকল ব্যক্তিরা বিপদের সময়, নিকটাত্মীয় মারা গেলে অথবা বালা মুসিবত আসলে যে সকল ব্যক্তিরা এইভাবে চিৎকার করে, হাহুতাশ করে, হাই হোসেন করে, সেই সকল ব্যক্তিদের উপর অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ দুনিয়াতে এবং পরকালে। সুতরাং যে সকল ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে এবং যারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে সেই সকল ব্যক্তিরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি লাতামাল খুদুদ, মুখে আঘাত করবে, খামসি মারবে, বিপদের সময় কোনো আত্মীয় মারা গেলে যে ব্যক্তি মুখে খামসি মারে, ওয়া শাক্কাল জুয়ুব, কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো হাহুতাশ করে, সেই সকল ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এরপর ইয়াস ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন আমি আসার পর তখন দেখলাম যে তার স্ত্রী চিৎকার করার উপক্রম হয়েছে, তিনি চিৎকার দিবেন। এই মুহূর্তে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমা সামি'তু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি শোনো নাই আল্লাহ রাসূল কি বলেছেন? তখন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বললেন, হ্যাঁ শুনেছি। তখন তিনি চুপ থাকলেন। তো এইভাবে কয়েকবার হলো, প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তিনি স্মরণ করিয়ে দিলেন, তখন তিনি চুপ হয়ে যান। চুপ হয়ে যাওয়ার পর আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। মারা যাওয়ার পর এই ব্যক্তি তিনি বলেন, আমি আসলাম, আমি এসে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে জিজ্ঞাসা করলাম সেই হাদিসটা কোনটি, যে হাদিসের দিকে আবু মুসা আল-আশআরী ইঙ্গিত করেছেন যে আল্লাহ রাসূল কি বলেছে, তুমি কি সেটা শোনো নাই? তো কি বলেছিলেন? আমি তো সেটা জানি না, আপনি বলেন। তখন তিনি বললেন, লাইসা মিন্না মান হালাক ওয়া সালাক ওয়া খারাক,
আমার উম্মতের অন্তর্ভুক্ত না 3 শ্রেণীর ব্যক্তি। যেই ব্যক্তি মৃত্যুর সময় কোনো নিকটাত্মীয় মারা গেলে যেই ব্যক্তি উচ্চস্বরে চিৎকার করে এবং যে ব্যক্তি চুল হালাক করে, চুল নেড়া করে ফেলে, চুল ছিলে ফেলে বিপদের সময়, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবং ওমান খরাক, যে ব্যক্তি কাপড় ছিঁড়ে ফেলে সেই ব্যক্তিও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে উচ্চস্বরে যে ব্যক্তি চিৎকার করে এবং চুল ছিঁড়ে ফেলে এবং পাশাপাশি কাপড় ছিঁড়ে ফেলে, হাহুতাশ করে, সেই সকল ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং শিয়ারা কি করে? শিয়ারা কাপড় ছেড়ে না, বরং নিজেদের শরীরকে ছিঁড়ে ফেলে, নিজেদের শরীরকে রক্তাক্ত করে এবং অনেকে এইভাবে মারাত্মকভাবে আহত হয়। নিজেদের শরীর থেকে অনবরত তারা অনেকগুলি ছুরি একসাথে জমা করে নিজেদের শরীরে অনবরত আঘাত করতে থাকে এবং রক্তাক্ত হয়, শরীরকে তারা আহত করে। সুতরাং এটা হলো কাপড় ছেঁড়া, মুখে খামসি মারা, এর চেয়ে বহুগুণ জঘন্য কাজ। সুতরাং এই কাজগুলি যে সকল ব্যক্তিরা করে থাকে মাতমের নাম দিয়ে, তাজিয়া মিছিলের নাম দিয়ে, তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবং পাশাপাশি সবচেয়ে জঘন্যতম গালির হকদার, অর্থাৎ যে ব্যক্তি উম্মতের অন্তর্ভুক্ত না, যে ব্যক্তি শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, সেই ব্যক্তি সবচেয়ে জঘন্যতম গালি যেটা দেওয়া জায়েজ, সেই গালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদেরকে দিতে বলেছেন। উতাই বিন আসম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর পাশে ছিলাম। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর তাআজ্জা বিআযাইল জাহিলিয়া, জাহিলি যুগের মতো এইভাবে তাজিয়া করলো, এইভাবে শোক পালন করলো। জাহিলি যুগে যেভাবে উচ্চস্বরে চিৎকার করে, হাহুতাশ করে, ইয়া ওয়াইলা, হায় আমার ধ্বংস, এইভাবে কাপড় ছিঁড়ে, এরপরে চুল ছিঁড়ে, মুখে খামসি দিয়ে এইভাবে তারা যে চিৎকার করত, এইভাবে ওই ব্যক্তি জাহিলি যুগের মতো করে সে চিৎকার করলো এবং শোক পালন করলো কোনো নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কি বললেন? ফাআযাহু ওয়ালাম ইকুনিহি, তখন তিনি তাকে গালি দিলেন, সবচেয়ে নিকৃষ্ট গালি, যে তুমি তোমার লিঙ্গ চোষো। নাউযুবিল্লাহ। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তুমি তোমার লিঙ্গ চোষো। এরপরে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তার আশেপাশে যে সকল ব্যক্তিরা ছিলেন তাদেরকে বললেন যে তোমরা হয়তো মনে করেছো যে এটা খারাপ কাজ, আমি একটা খারাপ কাজ করেছি, কিন্তু তোমরা জেনে রেখো এটা খারাপ কাজ না, আমি এটাকে খারাপ মনে করি না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়া ফাআইযুহু ওয়ালা তুকনুহু, যদি তোমরা কোনো ব্যক্তিকে দেখো জাহিলি যুগের মতো এইভাবে তারা বিলাপ করে, শোক পালন করে, তাহলে তোমরা সেই সকল ব্যক্তিদেরকে স্পষ্ট ভাষায় তোমরা তাকে এই শব্দ বলো যে তুমি তোমার লিঙ্গ চোষো, এবং তোমরা তাকে অস্পষ্ট ভাষায় ইশারা ইঙ্গিতে বলো না। সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যে সকল ব্যক্তিরা জাহিলি যুগের মতো এইভাবে চিৎকার করবে, হাউতাশ করবে, তাদেরকে এই খারাপ শব্দের মাধ্যমে গালি দেওয়া জায়েজ, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তাদেরকে গালি দিতে। সুতরাং প্রতিটা শিয়া সম্প্রদায় এই গালির হকদার, যেহেতু তারা এই উম্মতের অন্তর্ভুক্ত না, শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, সুতরাং এই সবচেয়ে জঘন্যতম গালির হকদার। এরপর যেহেতু আজান হয়ে গেছে, আমি এখন সংক্ষেপে আলোচনা করব যে আসলে প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পিছনে কারা দোষী। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পিছনে সম্পূর্ণরূপে 100তে 100 ভাগই দায়ী হলো, দোষী হলো শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 500টা চিঠি পাঠায়। 500টা চিঠি পাঠায়, আপনি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। কুফাতে যে সকল গোত্র রয়েছে আমাদের দেশে, চৌধুরী বংশ, শেখ বংশ, এরপর অন্যান্য যে বংশ রয়েছে, এই প্রতিটা বংশের, কুফার প্রতিটা বংশের যিনি সর্দার, এই সর্দার প্রত্যেকেই চিঠি লেখে তার নিজের নামে, আপনি আসেন আমার কওমের লোকজন নিয়ে আমি আপনার হাতে বায়াত করব। এইভাবে মোট 500টা চিঠি আসে যে আপনি আসেন আমরা বায়াত করব। 500টা চিঠি আসার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল এবং তিনি তার 2 সন্তান নিয়ে তিনি কুফাতে পৌঁছান। কুফাতে পৌঁছানোর পর তিনি হানি ইবনে উরওয়া রাহিমাহুল্লাহর বাড়িতে ওঠেন। তার বাড়িতে তিনি থাকতেন এবং
মানুষের কাছ থেকে বায়াত নেওয়া শুরু করেন, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে যারা বায়াত করতে চায় তারা যেন আমার হাতে বায়াত করে। এইভাবে তিনি বায়াত নিতে শুরু করলেন। তো ওই সময় কুফাতে গভর্নর ছিলেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু। তো নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু কুফার গভর্নর থাকা অবস্থায় নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে এই ইয়াজিদ বিন মুআবিয়ার সৈন্যরা তারা বলেছিল যে এরকম মুসলিম বিন আকিল কিন্তু বায়াত নেওয়া শুরু করেছে, সুতরাং আপনি এটা বন্ধ করেন। তো নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু চান নাই যে কোনো রক্তপাত হোক, আমার মাধ্যমে কোনো ব্যক্তি নিহত হোক, এই দুই পক্ষের মাঝে যুদ্ধ হোক, এটা তিনি চান নাই, রক্তপাত তিনি চান নাই, তিনি চুপ ছিলেন। চুপ থাকার পর তখন ওই তার দরবারে আশেপাশে যে সকল লোক ছিল তারা কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়াকে শাম দেশে তারা চিঠি লেখে যে তিনি জানার পরও তিনি চুপ রয়েছেন, তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। তখন ইয়াজিদ বিন মুআবিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দেন। তাহলে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করা হয়, গভর্নর বানানো হয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাসরার গভর্নর ছিল, তাকে বাসরা এবং কুফা দুইটারই গভর্নর বানিয়ে দেওয়া হয়। তখন তিনি কি করলেন? কুফাতে প্রবেশ করলেন। তিনি মুখ ঢেকে কুফাতে প্রবেশ করলেন। রাজপ্রাসাদে যখন আসলেন, আসার পথে এই ইরাকবাসী তারা মনে করতেছিল হয়তো আল্লাহ রসুলের ছেলে তথা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছেন। তখন তারা তাকে অভ্যর্থনা জানালো যে আল্লাহ রসুলের সন্তান, আপনাকে স্বাগতম। এইভাবে তারা অভ্যর্থনা জানাইতে থাকলো। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ বুঝতে পারলেন বিষয়টা কিন্তু গুরুতর, যে এখানে কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করবে। তখন তিনি কি করলেন? তার একজন দাস মাকেল নামে একজন দাস, সেই দাসকে খোঁজ খবর নিতে বলল যে এটার পিছনে এই যে বিদ্রোহটা ঘটবে কুফাতে, এটার পিছনে মূল ভূমিকা কে পালন করতেছে। তখন সে খুঁজে বের করলো, সে জানতে পারলো মুসলিম বিন আকিল অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তিনি এটার পিছনে মূল ভূমিকা পালন করতেছেন। এখন তিনি কোথায় আছে খুঁজে বের করার জন্য তিনি কি করলেন? তিনি বেশ ধারণ করলেন যে তিনি যেন একজন হিমস শহরের একজন ব্যবসায়ী, তিনি কুফাতে এসেছেন, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কিছু আর্থিক সহযোগিতা করতে চান। 3000 দিনার এটা তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিতে চান। তখন তিনি কার সাথে সর্বশেষ যোগাযোগ তথ্য পেয়ে তিনি এই হানি বিন উরওয়ার বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে মুসলিম বিন আকিলকে পান এবং তার হাতে 3000 দিরহাম দেন এবং বায়াত করেন। বায়াত করার পর সে কিছুদিন ওখানে থেকে চলে আসে। এই গোয়েন্দা তথ্য নিয়ে যখন সে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চলে আসে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্য পাঠিয়ে এই হানি বিন উরওয়াকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসা করে মুসলিম বিন আকিল কোথায়। তখন সে বলল আমি জানি না। তখন যখন অস্বীকার করলো, তখন ওই আকিল তাকে তার রাজদরবারে প্রবেশ করতে বলা হয়। সে যখন প্রবেশ করলো, সামনাসামনি যখন হলো, তখন তো স্পষ্ট হয়ে গেল যে এটা ছিল ধোঁকা। তখন কি করা হলো? মুসলিম বিন আকিল তিনি জানতে পারলেন যে হানি বিন উরওয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তখন তিনি কি করলেন? 4000 কুফাবাসীকে নিয়ে তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করেন। তারা কিন্তু ইচ্ছা করলে এই প্রাসাদ দখল করতে পারত, কুফা দখল করতে পারত, কিন্তু কি হয়, এই প্রাসাদ ঘেরাও করার পরে এরপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে যে যেহেতু রাষ্ট্রীয়ভাবে তখন ইসলামী খিলাফতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা অনুদান দেওয়া হতো প্রতিটা পরিবারকেই একটা বাৎসরিক একটা অনুদান দেওয়া হতো, অর্থাৎ 4000 দিরহাম, 8000 দিরহাম, এইভাবে পরবর্তীতে আরো বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে প্রতিটা পরিবারকে একটা অনুদান দেওয়া হতো। তো তিনি বললেন যে তোমরা যদি মুসলিম বিন আকিলের সাথে থাকো তাহলে এই অনুদান বন্ধ করে দেওয়া হবে। এরপর দ্বিতীয়ত বললেন যে তোমাদেরকে আমি শাম দেশ থেকে সৈন্যবাহিনী এনে তোমাদেরকে হত্যা করব, সুতরাং তোমরা এখান থেকে সরে যাও। তার এই হুমকি শুনে তখন এই কুফাবাসী কারো মা, কারো ভাই, কারো বাবা এসে তার সন্তানকে একজন করে এইভাবে নিয়ে যায়। এইভাবে নিতে নিতে সন্ধ্যা হতে হতে সর্বশেষ তার সাথে 30 জন ছিল। সন্ধ্যা হওয়ার পর এই 30 জনও তার থেকে দূরে সরে যায়। তখন মুসলিম বিন আকিল নিজের জীবন বাঁচানোর জন্য একটা মহিলার বাড়িতে আশ্রয় নেয় এবং মহিলাকে বলে তুমি কাউকে বলবে না যে আমি মুসলিম বিন আকিল। কিন্তু ওই মহিলার ছেলে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে দেয় যে আমার বাড়িতে মুসলিম বিন আকিল লুকিয়ে আছে। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে গ্রেপ্তার করে, তাকে হত্যা করে। তার 2টা ছেলে ছিল, তাদেরকেও হত্যা করে। হত্যা করার পূর্বে সে ওমর বিন সাদকে ওসিয়ত করে যে তুমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জানাবে
যে কুফাবাসী গাদ্দারি করেছে, সুতরাং তুমি ফিরে যাও। অর্থাৎ তিনি কিন্তু ওই যখন বায়াত নেওয়া শুরু করেন তখন দেখলেন যে কুফাবাসী চায় তাকে, তখন তিনি চিঠি লেখেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি আসেন, কুফাবাসী আপনাকে বায়াত করতে চায়। তখন এই যে যখন গাদ্দারি হলো, মাঝখানে গাদ্দারি হলো এবং মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, তখন তিনি ওসিয়ত করেন। এই ওসিয়তনামাটা আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওসিয়তনামা পাঠ করেন এবং বললেন যে কুফাবাসী যেহেতু গাদ্দারি করেছে, মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, তো ওই সৈন্যবাহিনীতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসলিম বিন আকিলের আত্মীয় স্বজন ছিল। তারা বলল যে না, আমরা ফিরে যাব না, মদিনাতে ফিরে যাব না, বরং যতক্ষণ পর্যন্ত না প্রতিশোধ নেব। তো এই প্রতিশোধ নিতে গিয়ে তিনি আরও সামনে এগিয়ে গেলেন, কারবালার প্রান্তরে পৌঁছালেন। কারবালার প্রান্তরে পৌঁছানোর পর তারপর যা হওয়ার তাই ঘটল। হুর বিন ইয়াজিদ আত-তামিমির নেতৃত্বে 1000 ঘোড়সওয়ার প্রেরণ করে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। তারা কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। এরপর আরও 4000 সৈন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ প্রেরণ করে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে আরও 4000 সৈন্য প্রেরণ করে। প্রেরণ করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ওমর বিন সাদের কাছে 3টি প্রস্তাব করেন যে আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা আমাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে শাম দেশে নিয়ে যাওয়া হোক, সেখানে আমি তার হাতে বায়াত করব, অথবা আমাকে একটা যুদ্ধের ফাঁড়িতে যাওয়ার সুযোগ দেওয়া হোক, সেখানে গিয়ে আমি যুদ্ধ করব। যেহেতু এটা মরুপ্রান্তর, এখানে তো যুদ্ধ পানি নেই, এখানে যুদ্ধ করা সম্ভব না, তো আমাকে কোনো একটা যুদ্ধের ফাঁড়িতে যাওয়ার সুযোগ করা হোক, আমি সেখানে গিয়ে যুদ্ধ করব। তখন ওমর বিন সাদ বলল, ঠিক আছে, এই 3টা প্রস্তাব আপনি লেখেন, লিখে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে প্রেরণ করেন, আর আমি আমার নেতা যেহেতু ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর, আমি তার কাছে লিখি, যেই উত্তর আসবে সেই অনুযায়ী আমরা ফয়সালা করব। এইভাবে ফয়সালা হয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিটা লেখেন নাই। ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে তিনি যদি লিখতেন যে আমি এই 3টা প্রস্তাব করেছি, আপনার হাতে বায়াত করতে চাই শাম দেশে এসে, অথবা আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা যুদ্ধের ফাঁড়িতে যেতে দেওয়া হোক, অবশ্যই ইয়াজিদ বিন মুয়াবিয়া মানতেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটা লেখেন নাই। ওমর বিন সাদ যে চিঠিটা লিখেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে যে না, ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে তিনি আত্মসমর্পণ করলে হবে না, ওনাকে আমি যে ফয়সালা দেবো সেই ফয়সালা মানতে হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কোনো ফয়সালা আমার ব্যাপারে মানব না, বরং যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ করে শহীদ হব, কিন্তু তবুও ওবাইদুল্লাহ বিন জিয়াদের কোনো ফরমান আমি মানব না। এরপর কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল মাত্র 72 জন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই যে সৈন্যবাহিনী দেখলেন মোট 5000, 1000 হলো ঘোড়সওয়ার বাহিনী, পাশাপাশি আরও তিনি দেখতে পেলেন 4000 সৈন্য। এই সৈন্যের মধ্যে কারা ছিল? ওই যে কুফার যে সকল সর্দাররা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়েছিল, সেই সকল গভর্নর, সেই সকল সর্দার ব্যক্তিরা তারা কিন্তু এই সৈন্যবাহিনীতে ছিল। তারা এই সৈন্যবাহিনীতে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সকল ব্যক্তিদেরকে দেখে দেখে বললেন, এই তুমি না আমাকে চিঠি দিয়েছো, তুমি আমার হাতে বায়াত করবে, তুমি আবার এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীতে কেন? এইভাবে তিনি লোক দেখে দেখে, চেহারা দেখে দেখে এক একজনকে বলতেছিলেন যে তুমিই তো আমাকে চিঠি দিয়েছো, এরপরে তুমি কেন ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীতে? এবং এরপরে যুদ্ধ হয়। যুদ্ধ মাত্র 72 জন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল ঘোড়সওয়ার, তাদের সবাইকে হত্যা করা হয়। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে জাইনুল আবেদিন আলী তার নাম ছিল, তিনি অসুস্থ ছিলেন, তিনি তাঁবুতে ছিলেন, সুতরাং তিনি নিহত হন নাই। বাকি যারা যুদ্ধ করেছে তাদের সবাইকে হত্যা করা হয়। যেহেতু এটা অসম যুদ্ধ, এখানে সবাই শহীদ হন। এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল সরাসরি যাদের নাম উল্লেখ করা হয় তারা প্রত্যেকেই শিয়া। অর্থাৎ এই সৈন্যবাহিনীতে তো যাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন তারা তো প্রত্যেকে শিয়া ছিল, তারাই তো চিঠি লিখেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়েছে কুফাতে, কারবালার প্রান্তরে নিয়েছে, এরা তো শিয়া ছিলই। সরাসরি যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে দ্বিখণ্ডিত করেছে তাদের যার নাম বলা হয় তারা হলো মোট 2 জন। একজন হলো শিমর ইবনু জিল জাওশান আজ-জবাবি, শিমর ইবনু জিল জাওশান আজ-জবাবি এই ব্যক্তি, অথবা সিনান বিন আনাস আন-নাখঈ, সিনান বিন আনাস আন-নাখঈ অথবা এই শিমর ইবনু জিল জাওশান আজ-জবাবি, এই 2 জন ব্যক্তি প্রত্যেকেই কি ছিল? প্রত্যেকেই শিয়া ছিল, প্রত্যেকে আলী রাদিয়াল্লাহু আনহুর সৈন্যবাহিনীতে ছিল এবং প্রত্যেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এরপর বিশেষ করে ওবাইদুল্লাহ বিন জিয়াদ
যেই ব্যক্তির নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে সে হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদও আলী রাদিয়াল্লাহু আনহুর সময় সে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, অর্থাৎ সেও শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো তাহলে এই হত্যাকাণ্ডে যারা মাথা কেটেছে থেকে নিয়ে শুরু করে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পিছনে অবদান রেখেছে তারা প্রত্যেকেই শিয়া সম্প্রদায়। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা রাখা হয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তখন ওই দরবারে ছিলেন। মাথা রাখার পর তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তীর দিয়ে বর্ষা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারায় আঘাত করতেছিল। তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা হলো সেই চেহারা যেই চেহারার সবচেয়ে বেশি মিল রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই চেহারাটার সবচেয়ে বেশি মিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেহারায় চুম্বন করেছেন, আর সেই চেহারাতে তুমি বর্ষা দিয়ে আঘাত করতেছ। তো সুতরাং এখানে আমরা যাদেরকে দোষী সাব্যস্ত করতে পারি তারা হলো শিয়া সম্প্রদায়, এবং শিয়া সম্প্রদায় গাদ্দার জাতি। গাদ্দার জাতি শিয়া সম্প্রদায় গাদ্দারি করেছে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই সম্পর্কে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে, খেয়াল করেন, হজের মৌসুমে 61 হিজরিতে হজের দিন ইয়াউমুত তারবিয়া 8ই জিলহজ তিনি মক্কা থেকে রওনা দেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, তুমি কোথায় যাও? ইলা কওমিন কাতালু আবাক ওয়া তাআনু আখাক, সেই সম্প্রদায়ের দিকে তুমি যেতে চাও যে সম্প্রদায় তোমার বাবাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে বর্ষা দিয়ে বিদ্ধ করেছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তিও কুফার অধিবাসী, সে মুরাদ বংশের। সুতরাং তারাও এই কুফাবাসী তোমার বাবাকে হত্যা করেছে, এবং তোমার ভাই অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর 6 মাস পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন খেলাফতের হাসান রাদিয়াল্লাহু আনহু। ওই 6 মাসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন শাম দেশ থেকে ছুটে আসেন ইরাকে আক্রমণ করার জন্য, হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সৈন্যবাহিনী নিয়ে তিনি প্রস্তুত হন যুদ্ধ করার জন্য। কিন্তু এই কুফাবাসী কি করলো? গাদ্দারি করলো। হাসান রাদিয়াল্লাহু আনহু যেই তাঁবুর মধ্যে ছিলেন সেই তাঁবুতে গিয়ে আক্রমণ করে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে বর্ষা দিয়ে, তার এই উরুতে বর্ষা দিয়ে তাকে বিদ্ধ করে। তাদের উদ্দেশ্য হলো হাসান রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করবে। নাউযুবিল্লাহ। যে কুফাবাসীর মাঝে রয়েছে হাসান রাদিয়াল্লাহু আনহু, সেই হাসান রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসী তারা চক্রান্ত করে গ্রেফতার করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করতে চায়, চিন্তা করেন। তো হাসান রাদিয়াল্লাহু আনহু যখন আওয়াজ দিলেন, চিৎকার দিলেন, তখন তার সৈন্যবাহিনীরা আসলো, এসে এই সকল ব্যক্তিদেরকে গ্রেফতার করে। তো তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সেই সম্প্রদায়ের কাছে যাও যারা তোমার বাবাকে হত্যা করেছে, তোমার ভাইকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, তোমার ভাইকে বর্ষা দ্বারা বিদ্ধ করেছে, তুমি সেখানে কিভাবে নিরাপত্তা পাও? তিনি গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নিষেধাজ্ঞা তিনি মানলেন না। এরপর তিনি সাক্ষাৎ করেন যেই সাহাবীর সাথে, তাদের মধ্যে অন্যতম, এবং তিনি মন থেকেই চেয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে, যে তার সাথে সাক্ষাৎ না করে তিনি যেতে চান নাই। এবং তাকে বলা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ক্ষেত খামারে রয়েছেন, অমুক ক্ষেত খামারে রয়েছেন, তখন তিনি সেই ক্ষেত খামারে যান, যে এই ব্যক্তির সাথে সাক্ষাৎ না করে আমি যাব না। যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি জেনে রাখো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছেন আন তাকুনা নাবিয়্যান মালিকা আও নাবিয়্যান আবদা, আপনি যদি বাদশা নবী হতে চান তাহলে বলেন, আপনাকে বাদশা নবী বানানো হবে। আর আপনি যদি আল্লাহর গোলাম, বান্দা এবং নবী হতে চান তাহলে সেটাও বলেন, আপনাকে সেটাই বানানো হবে। তখন জিবরিল আলাইহিস সালাম ইশারা দিয়ে বললেন, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়ে বললেন, তাওয়াযা, বিনয়ী হন, অর্থাৎ আপনি নাবিয়্যান আবদা, আল্লাহর গোলাম নবী হতে চাই, আমি আল্লাহ তাআলা নবী বাদশা হতে চাই না। তো আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা টুকরা, সুতরাং আপনি বাদশা হওয়ার তামান্না করেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা হওয়ার তামান্না করেন নাই, বরং বিনয়ী আল্লাহর বান্দা হওয়ার, গোলাম হওয়ার তামান্না করেছেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, আমি যেতে চাই, কুফাতে যেতে চাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আস্তাউদিউকাল্লাহু মিন মাকতুল, আমি তোমাকে নিহত হওয়ার সুসংবাদ দিই, নিহত হওয়ার দুঃসংবাদ দিয়ে আমি তোমাকে বিদায় জানাই যে তুমি নিহত হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে জানলেন? কারণ একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দুইজনের যে কোনো একজন থেকে, হাদিসে এভাবেই উল্লেখ হয়েছে, দুইজনের যে কোনো একজন থেকে বর্ণিত, যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা আলাইয়াল বাইতা মালাকুন লাম ইয়াদখুল আলাইয়া ক্বাবলি। আজকে আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছেন যে ফেরেশতা ইতিপূর্বে কখনো আসেন নাই। আসার পরে এই ফেরেশতা বললেন, ইন্না ইবনাকা হাযা হুসাইন মাকতুল, তোমার এই সন্তান হুসাইন তিনি নিহত হবেন, এবং তুমি যদি চাও আমি তোমাকে যে স্থানে নিহত হবে সেই স্থানের মাটি দেখাতে পারি। এরপর ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কারবালার মাটি, লাল মাটি দেখিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন বা তাকে জানিয়ে দেওয়া হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হবেন। সুতরাং এই হাদিস হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন এবং তিনি বলে দিলেন যে আমি তোমাকে নিহত হওয়ার দুঃসংবাদ দিয়ে তোমাকে বিদায় জানাই, এবং তাই ঘটেছে। কারবালা প্রান্তরে উপস্থিত হওয়ার পর তিনি নিহত হয়েছেন। কবি ফারাজদারের সাথে তিনি যখন রওনা দিয়েছিলেন ওই প্রতিমধ্যে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর ওই ফারাজদাকের সাথেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করেন যে আমি কুফা যেতে চাই। তখন তিনি বললেন যে কুলুবুহুম মাক ওয়া সুয়ুফুহুম মা বানি উমাইয়া, এই কুফাবাসীর অন্তর আপনার সাথে রয়েছে, কিন্তু তাদের তলোয়ার কথা বলবে বানি উমাইয়ার সপক্ষে। বানি উমাইয়া তথা ইয়াজিদ বিন মুআবিয়ার সপক্ষে কথা বলবে তাদের তলোয়ার। তারা কিন্তু আপনাকে হত্যা করবে, কিন্তু যদিও অন্তর থেকে তারা আপনাকে ভালোবাসে, এবং তাই তো ঘটেছে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পিছনে, শাহাদাত বরণ করার পিছনে মূল যে ভূমিকা পালন করেছে শিয়া সম্প্রদায়, এবং শিয়া সম্প্রদায় তারা যদি মুসলিম বিন আকিলকে সহযোগিতা করত, তারা যদি তার সাথে থাকতো, ঐক্যবদ্ধভাবে থাকতো এবং কুফা দখল করত, তাহলে হয়তো ভিন্ন চিত্র হতে পারত। কিন্তু তারা সেটা করে নাই। তারা মুসলিম বিন আকিলকে রেখে তারা এই প্রস্থান তারা ছেড়ে চলে গিয়েছে, এবং মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, এবং সরাসরি যারা হত্যায় জড়িত ছিল তাদের মধ্যেও এই শিয়া সম্প্রদায়ই জড়িত ছিল। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিয়া সম্প্রদায়ের যে চক্রান্ত, তাদের মাযহাবকে, তাদের দ্বীনকে প্রচার করার ক্ষেত্রে তারা যে ওসিলা হিসেবে গ্রহণ করে নিয়েছে, এই প্রত্যেক বছর 10ই মুহররমকে উজ্জীবিত করা, 10ই মুহররমে মিছিল বের করা, তাজিয়া মিছিল করা, এই তাজিয়া মিছিল থেকে আল্লাহ তাআলা যেন মুসলিম সন্তানদেরকে যেন হেফাজত করেন, আমাদের সুন্নি ভাইদেরকে যেন হেফাজত করেন, বাংলাদেশের কোনো সুন্নি যেন এই শিয়া সম্প্রদায়ের কোনো তাজিয়া মিছিলে যেন অংশগ্রহণ না করে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। এবং পাশাপাশি এই যে শয়তানের কার্যক্রম, এই শয়তানের কার্যক্রম থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে করতে পারেন।